শীতের সময় গ্রামের বাসায় বেড়াতে আসলে এই বেড়ানোর যে কি মজা, তার সঙ্গে যদি থাকে মায়ের হাতে স্পেশাল রান্না বান্না, তাহলে তো আর কথাই নেই। আজকে আমার আম্মু একদম চালের আটার ফুলকো ফুলকো রুটি বানিয়ে দেখাবে কিভাবে খুব সহজ পদ্ধতিতে বানানো হয়। হ্যালো, সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো। গ্রামের বাসায় বেড়াতে আসছি আর মায়ের হাতে স্পেশাল স্পেশাল রান্নাগুলো খাবো, আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই জন্য চলে আসলাম সাদা চালের রুটি কিভাবে আমি বাসায় বানাই সেই প্রসেসটা শেয়ার করার জন্য। চালের আটার রুটি অনেকের হাতেই ফুলকো ফুলকো হয় না, এই জন্য কীভাবে ফুলকো ফুলকো রুটি করবেন সেটারই একটা সুন্দর টিপস ও ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সকলের অনেক বেশি ভালো লাগবে। যে কোনো রুটি বানার জন্য প্রথমে ডোটা আপনাকে পারফেক্টভাবে বানাতে হবে, তাহলে দেখবেন রুটিগুলো অনেক বেশি ফুলকো ফুলকো হবে। প্রথমেই আমি শুকনো চালে আটা দিয়ে ডোটা বানিয়ে নিব। প্রথমে আমি পরিমাণ মতো পানি দিয়েছি, সামান্য একটু লবণ দিয়েছি ও রান্নার তেল দিয়ে ভালোভাবে পানিটা ফুটিয়ে আসলে আমি এখানে শুকনো চালের গুঁড়ি দিয়ে ভালোভাবে একটা পারফেক্ট ডো বানিয়ে নিয়েছি। ডোটা বানার পর মোটামুটি আমি 5 থেকে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। চলে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট পর আমি একটা বোর্ডের মধ্যে সবগুলো আমি ডো নিয়েছি। তারপর আমার মা হাতের সাহায্যে খুব ভালোভাবে মুথে নিবে, তাহলে দেখবেন রুটিগুলো অনেক বেশি ফুলকো ফুলকো হবে। চালের আটা রুটি ফুলকো ফুলকো করতে অবশ্যই ডোটাকে একদম পারফেক্টলি করবেন, তাহলে আপনার রুটি এমনিতেই ফুলকো ফুলকো হবে আর দেখতে যে খাবারটা বেশি লোভনীয়, খেতে তো ওই খাবার অনেক বেশি মজার হবেই। গ্রামের বাসায় বেড়াতে আসলে চালের আটা রুটির সঙ্গে হাঁসের মাংস কি যে মজা, কে কে পছন্দ করেন হাঁসের মাংসের সঙ্গে এই চালের আটা রুটি, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ডোটাকে আমার আম্মু খুব ভালোভাবে মুথিয়ে নিয়ে এই তো একটা ছোট্ট ডো বানিয়ে নিয়েছে। এখন এটা দিয়ে আমার আম্মু রুটি বানিয়ে দেখাবে। এই রুটিটা বানানো একদমই ইজি, তারপরেও অনেকেই পারে না, এটা ভিডিওটা দেখে অবশ্যই শিখে নেবেন। গ্রামের বাসায় বেড়াতে আসলে সব ভাই বোন এক জায়গায় হওয়ার পর একসঙ্গে খাওয়ার যে কি মজা, এটা যারা অনেকগুলো ভাই বোন একসঙ্গে খায় শুধুমাত্র তারাই বুঝতে পারবেন। আর কে কে আছেন গ্রামের বাসায় এরকম শীতের সময় বেড়াতে গিয়েছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। শীতের সন্ধ্যায় সবগুলো ভাই বোন একসঙ্গে এক জায়গায় বসে এরকম মায়ের হাতের স্পেশাল চালের আটা রুটি ও হাঁসের মাংস একদম জমে যাবে। নতুন জামাই যদি বাসায় থাকে তাহলে তো যে কোনো জামাই প্রশংসা করতে বাধ্য হবে শাশুড়ি মার। আমার আম্মু খুব দ্রুত চালের আটা রুটি বানাতে পারে। এই তো কথা বলতে বলতে এই দিকে অনেকগুলো রুটি বানানো হয়ে গিয়েছে, একদম রুমালি রুটির মতো পাতলা ও সফট। আর রুটিগুলো অনেক বেশি ফুলকো ফুলকো হয়েছিল, দেখতে যেমন লোভনীয়, খেতে তার থেকে অনেক বেশি মজার, নরম ও সফট ছিল। কথা বলতে বলতে সবগুলো রুটি বানানো একদমই কমপ্লিট। এখন ভাজতে যাব। ভাজার জন্য একটা মাটির চুলার মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর রুটিগুলো সবগুলো হালকা তাপে ভেজে নিব। দেখবেন কত বেশি ফুলকো ফুলকো হয়। আমার ফুল ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, যাতে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আপনাদের এক একটা কমেন্ট ও শেয়ার আমাকে অনেক বেশি উৎসাহ প্রদান করে নেক্সট ভিডিও বানানোর জন্য। দেখতে দেখতে সবগুলো রুটি একদমই ভাজা কমপ্লিট। এখন চলে যাব গরম গরম রুটি খাওয়ার জন্য। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পেজের পাশে থাকবেন।